আজকে আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 2 পাতা 27 সূচকের নিয়মাবলী চ্যাপ্টার থেকে 2-এর দাগের শেষ অঙ্কটা অর্থাৎ VII 7-এর অঙ্কটা একটু কষবো। দেখো সবাই ভালো করে লক্ষ্য করো, 2-এর দাগের 7-এর অঙ্কটা দেখো কি আছে, পড়ে নাও। x⁴ a x⁴ b দিয়ে ব্র্যাকেট দিয়ে দিয়েছে প্রথম বন্ধনীর মধ্যে, এবার বাইরে পাওয়ার আছে স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার গণিত এক্সের মাথায় b বাই এক্সের মাথায় c দিয়ে ব্র্যাকেট দিয়ে দিয়েছি, দিয়ে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার গণিত এক্সের মাথায় c বাই এক্সের মাথায় a দিয়ে ব্র্যাকেট দিয়ে পাওয়ারে আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, দেখো অঙ্কটা যেমন আছে দেখে নাও ভালো করে। দেখো খুব সহজ অঙ্ক, যে নিয়মে আমরা করছি ওই নিয়মে করলেই সব বুঝতে পেরে যাবে। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে আমি কি করব, অঙ্কটা দেখতে পাচ্ছি আমি সমান দিয়ে দিয়েছি। দেখো এক্সের মাথায় এ আছে বাই এক্সের মাথায় বি আছে, তাহলে আমরা জানি নিচের অঙ্কটাকে উপরে তুলে নেওয়া যায়। তাহলে এক্সের মাথায় আমি লিখে দিতে পারি a মাইনাস বি, অর্থাৎ এই যে বিটা উপরে উঠে গেল মাইনাস হয়ে, দিয়ে তারপরে বাইরে যেমন আছে কি লিখলাম, পার্টটায় যেমন আছে লিখে দিলাম a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। গণিত চিহ্ন দিয়ে দিলাম। আবার এটাও দেখো এক্সের মাথায় বি এক্সের মাথায় সি, তাহলে একটা এক্স লিখে পাওয়ারটা বিয়োগ করে দিচ্ছি বি মাইনাস সি। ঠিক আছে, এই 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 যে উপরে চলে গেল মাইনাস হয়ে, আর বাইরে যেমন পাওয়ারটা দেওয়া আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার লিখে দিলাম। ঠিক আছে, গণিত দিয়ে আবার দেখো এক্সের মাথায় সি আর এখানে নিচে আছে বাই এক্সের মাথায় এ, তাহলে আমি কী করতে পারি, ওই একই নিয়ম এক্সের মাথায় সি মাইনাস এ ইন্টু এটা হয়ে গেল সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার হয়েছে। দেখো সমান দাও। এবারে আমি একটা দেখতে পাচ্ছি এই যে পাওয়ারে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, এটা কার সূত্র, এ কিউ মাইনাস বি কিউ, অর্থাৎ এইটাকে তুমি গুণ করেও করতে পারো সূত্র আকারেও করতে পারো। তাহলে এক্সের মধ্যে এই যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ। তাহলে এক্সের মাথায় এটা গুণ করলে কী দাঁড়ালো, এ কিউ মানে এ মানে এক্স এ কিউ মাইনাস বি কিউ, সূত্র করে দিলে দাঁড়ায়। গণিত এটাও দেখো এক্সের মাথায় বি মাইনাস সি আছে ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে এক্সের মাথায় বি কিউ মাইনাস সি কিউ। গণিত এখানেও দেখো এক্সের মাথায় সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার মানে কার সূত্র, সি কিউ মাইনাস এ কিউ, এক্সের মাথায় সি কিউ মাইনাস এ কিউ। এটা তোমরা সবাই জানো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র। ঠিক আছে, তাহলে দেখো এবারে সমান দিয়ে দিলাম। এখানে দেখো এক্সের মাথায় এটা আছে এক্সের মাথায় এটা আছে একটা এক্সের মাথায় আছে, তাহলে অতগুলো না লিখে একটা এক্সের মাথায় পাওয়ারগুলো যোগ করে দিই। তাহলে এ কিউ মাইনাস বি কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস এ কিউ। একটা মান প্রথমে তুললাম যেমন আছে লিখলাম, দিয়ে প্লাস দ্বিতীয় মানটা আবার প্লাস তৃতীয় মানটা। ঠিক আছে, তাহলে এবারে আমরা দেখো কী হলো, সমান এক্সের মাথায় দেখো এখানে প্লাস এ কিউ আর মাইনাস বি সি কিউ মাইনাস এ কিউ। আচ্ছা, প্লাস এ কিউ আর মাইনাস এ কিউ কেটে দিয়েছি, প্লাস বি কিউ মাইনাস বি কিউ কেটে দিলাম, প্লাস সি কিউ মাইনাস সি কিউ কেটে দিলাম। তাহলে সবগুলো কেটে গেল, মানে এক্সের মাথায় কত হয়ে গেল, জিরো। তাহলে সমান হচ্ছে কি এক্স টু দি পাওয়ার যে কোনো অঙ্কের মাথায় জিরো মানে সেটা ইজিক্যাল টু কী হয়, ওয়ান হয়। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো সমান হয়ে গেল ওয়ান অ্যান্সার। দেখে নাও, খুব সহজ অঙ্ক, বুঝে নাও। তাহলে এক্স টু দি পাওয়ার এ আছে বাই এক্সের মাথায় এক্স টু দি পাওয়ার বি আছে, দিয়ে তার বাইরে উপরে দিয়ে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমি কী করেছি, এক্স লিখেছি, এইটাকে বিটাকে উপরে মাইনাস করে তুলে নিয়েছি। তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি আর বাইরে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু আবার দেখো এক্সের মাথায় এখানে বি আছে বাই এক্সের মাথায় সি আছে, উপরে তুলে নিয়েছি, সিটাকে মাইনাস করে তো এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু যেটা লেখা আছে লিখে দিচ্ছি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, ইন্টু এখানেও দেখো এক্সের মাথায় সি আছে বাই এক্সের মাথায় এ আছে, তাহলে এক্সের মাথায় সি মাইনাস এ, এটা উপরে তুলে দিয়েছি সি মাইনাস এ ইন্টু দিয়ে যা মানটা লেখা আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার লিখে দিয়েছি। ঠিক আছে, এবারে এই দেখো এটা আমি গুণ করলে তোমার এই যে এ স্কোয়ারকে এ দিয়ে গুণ এ কে স্কোয়ার দিয়ে গুণ করলে এ কিউ প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার বি, এরকম করে গুণ করে করেও করতে পারো, কিন্তু আমার দরকার নেই, কারণ আমি যেহেতু জানি এটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার।
তাহলে এইটা গুণ করলে কী হলো, এটা সূত্র পেয়ে গেলাম এ কিউ মাইনাস বি কিউ, এক্সের মাথায় এ কিউ মাইনাস বি কিউ। এটাও তাই, এটা বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, মানে কি সূত্র হয়ে গেল, এক্সের মাথায় বি কিউ মাইনাস সি কিউ। এখানে কী হয়ে গেল, সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, মানে কত হয়ে গেল, সি কিউ মাইনাস এ কিউ। এবারে দেখো একটাই এক্স, পাওয়ারগুলো আলাদা আছে, তাহলে একটা এক্স লিখে পাওয়ারগুলো যোগ করে দিলাম। প্রথমে এ কিউ মাইনাস বি কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস এ কিউ প্লাস এ কিউ মাইনাস এ কিউ প্লাস বি কিউ মাইনাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস সি কিউ, সব কেটে গেল, ইজিক্যাল টু জিরো। তাহলে কোনো অঙ্কের মাথায় জিরো মানে এক্স টু দি পাওয়ার জিরো ইজিক্যাল টু 1, তাহলে 1 লিখতে পারি। অতএব সরল হয়ে গেল, অতএব অ্যান্সার হয়ে গেল 1। ধন্যবাদ। পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লক্ষ্য করো, ফলো করো, আর ভালো লাগলে লাইক দেবে। ধন্যবাদ।